আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, নতুন এক আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। অসম্ভব মজাদার এক সেমাইয়ের রেসিপি নিয়ে আজ হাজির হয়েছি। ঈদ স্পেশাল এই ডেজার্টটি অবশ্যই একবার হলে ট্রাই করবেন। বাড়ির ছোট থেকে বড় অথবা বাড়িতে কোনো মেহমান এলে খাওয়ার পর এমন কেউ নেই যে এটির প্রশংসা করবে না। এই সেমাইটি দেখতে যতটা লোভনীয় হয়, খেতে হয় দারুণই টেস্টি। আশা করছি পুরো রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। পুরো রেসিপি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নিই দুধ সেমাইটা আমি কিভাবে বানাবো। প্রথমে দেখুন এখানে একটু সরু সেমাই নিয়েছি। এখানে আমি প্যাকেট সেমাই ব্যবহার করছি, আপনারা চাইলে লুজ যেটা কেনা পাওয়া যায় সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। এখানে যে প্যাকেটের সেমাইটা নিয়েছি এটা ভাজা সেমাইটাই ব্যবহার করব। আর যেগুলো লুজ পাওয়া যায় সেগুলো ভাজাটা একটু কম থাকে, তো যদি ভাজাটা কম থাকে কোনো অসুবিধা নেই, এটাকে একটু শুকনো খোলায় হালকা করে ভেজে নিলেই হবে। তো দেখুন এখানে আমি সেমাইগুলোকে একটু পিস পিস করে নেব, যেহেতু এগুলো লম্বা লম্বা আছে সেমাইগুলো। তো আমি এইভাবে করে হাতে করে সমস্ত সেমাইগুলোকে একটু ছোট ছোট করে টুকরো করে নেব, এতে করে রান্না করতেও সুবিধা হবে। এখানে সমস্ত সেমাইটাকে একটু টুকরো করে নিয়েছি। এবারে দেখুন এখানে নিয়েছি আমি নারকেল কুচি, আপনারা এখানে নারকেল কোড়াটাও ব্যবহার করতে পারেন। তো নারকেলের এই টুকরোটাকে দিয়ে আমি এখানে নারকেলটাকে প্রথমে পেস্ট করে নেব। তার জন্য এইভাবে টুকরো করে নিয়েছি। মিক্সার গ্রাইন্ডারের একটা জার নিয়েছি, এর মধ্যে সামান্য একটু পানি অ্যাড করে নিচ্ছে, আপনারা চাইলে এর পরিবর্তে দুধটাও দিতে পারেন। এবারে এটাকে একেবারে ভালোভাবে পেস্ট করে নেব। এদিকে নারকেলটা খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি, আর এই নারকেলটা সেমাইয়ে কিভাবে ব্যবহার করব সেটাই আপনাদের দেখাবো। এদিকে একটা বাউলের মধ্যে আমি 1.5 কাপ পরিমাণে উষ্ণ গরম পানি অ্যাড করে নিচ্ছি, এর মধ্যে নারকেলের পেস্টটা অ্যাড করে নেব। এবারে এটাকে একটু নাড়াচাড়া করে নেব, কেননা এইটা দিয়ে আমরা পেয়ে যাব নারকেলের দুধ। আর গ্রাইন্ডারের জারটাকে একটু ধুয়ে গরম পানিটা দিয়ে ধুয়ে নিয়ে এটাও অ্যাড করে নিয়েছি। এখানে হাতের কাছে নারকেল না থাকলে এটা পুরোপুরি স্কিপ করে দেবেন, তবে নারকেলের এই দুধটা দিলে পরে এই সেমাইয়ের টেস্টটা অসাধারণ আসে। যদি না এই নারকেলের দুধটা দিতে পারেন তাহলে কি দেবেন এর পরিবর্তে আমি সেটাও আপনাদের আগে জানিয়ে দিচ্ছি। এবারে দেখুন এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা ছাঁকনির মধ্যে এটাকে আমি ছেঁকে নিচ্ছি। আর এখানে যে নারকেলের যেটুকু পেস্টটা আছে এটাকে হাতে করে এইভাবে দেখুন একটু চেপে চেপে দিচ্ছি, এতে করে এর মধ্যে যেটুকু দুধ থাকবে সেটাও পুরোপুরি বেরিয়ে যাবে। এখানে নারকেলের যে ছিবড়েটুকুটা বেরোবে এর মধ্যে চাইলে আপনারা আরও কিছুটা পানি অ্যাড করতে পারেন, তবে বেশি পানি দিলে কি হবে, একটু পাতলা হয়ে যাবে। তার জন্যই আমি 1.5 কাপ পরিমাণে এই নারকেলটার মধ্যে পানি দিয়েছি। তো দেখুন এটা থেকে খুব ভালোভাবে একটুখানি ভালো করে টিপে টিপে এর মধ্যে থেকে দুধটাকে বার করে নিয়েছি। তো এখানে আমার রেডি হয়ে গেল নারকেলের দুধটা। তো কিভাবে নারকেলের দুধ বার করতে হয় আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি। তো এটাকে সাইডে রেখে এবার একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে এখানে যে সেমাইগুলোকে টুকরো করে নিয়েছিলাম সেটা প্রথমে শুকনো খোলায় কিছুক্ষণের জন্য একটু ফ্রাই করে নেব। যদিও এখানে সেমাইটা ভাজা সেমাই, তবে একটু যদি আপনারা শুকনো কলায় কিছুক্ষণ ভেজে নেন তাতে করে সেমাইয়ের মধ্যে কোনো রকম আর গন্ধ থাকবে না, একটা খুব সুন্দর গন্ধ বের হবে আর সেমাই রান্নাটা খেতে অসম্ভব মজার লাগবে। এইভাবে 5 মিনিট এটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি এখানে অ্যাড করে নেব ঘি। ঘিটা আমি এখানে 3 চা চামচ প্রথমে অ্যাড করে নিচ্ছি, যদি প্রয়োজন হয় ভাজতে ভাজতে তো আবারও দিয়ে নেব। তো খুব বেশি এটা ঘি দেওয়ার প্রয়োজন নেই। তো এখানে 3 চামচ ঘি দিয়ে এটাকে খুব ভালো করে সেমাইটাকে ঘিয়ের মধ্যে একটু কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে। আর অবশ্যই এখানে গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন, তা না হলে তাড়াতাড়ি কালার এসে যাবে অথবা পুড়ে যেতে পারে। তো খুব বেশি এটাকে কালচে করে ভাজবো না, যখন একটু ভাজা হয়ে যাবে, কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে, তখন এর মধ্যে নারকেলের যে দুধটা আমি রেডি করে রাখলাম সেটা প্রথমে এর মধ্যে অ্যাড করে নিচ্ছি। এবারে নারকেলের দুধটা যেটুকু পরিমাণে আমি দিয়েছি এতে তো আর সেমাই রান্নাটা হয় না, এখানে সেমাইয়ের পরিমাণ হিসাবে দুধটাকেও বাড়িয়ে নিতে হবে। তো এখানে আমি আরও 800 থেকে 900 গ্রাম দুধ অ্যাড করে নিয়েছি। এখানে আমি 1 লিটারের একটু বেশি দুধই ব্যবহার করব নারকেলের দুধটাকে মিলিয়ে। তো এখানে নারকেলের দুধ ও এই লিকুইড দুধটাকে দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। এখানে ফ্লেভারের জন্য একটা আমি তেজপাতা অ্যাড করে নিয়েছি। এখানে দুধটা একেবারে ফুল ক্রিম দুধ। এখানে যদি আপনারা নারকেলের দুধটা হাতের কাছে না পান তাহলে এই পর্যায়ে এখানে 1/2 কাপ পরিমাণে পাউডার দুধ অ্যাড করে দেবেন, এতে করে সেমাইয়ের ফ্লেভারটা অসম্ভব মজার খেতে লাগবে। যেহেতু আমি নারকেলের দুধ এবং লিকুইড দুধটাও ফুল ক্রিমযুক্ত দুধ অ্যাড করেছি তার জন্য এখানে আর পাউডার মিল্কটা ব্যবহার করছি না। এখানে ফ্লেভারের জন্য 1/2 চা চামচ আমি এলাচের গুঁড়ো অ্যাড করে নিয়েছি, আর এখানে 1/2 কাপ পরিমাণে আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে মিষ্টির
পরিমাণটা আপনারা অবশ্যই বাড়িয়ে কমিয়ে আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এবারে সব কিছুকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। এটা কুক করতে করতে দেখুন সেমাইটা আগের থেকে অনেকটাই বেড়ে গেছে। এবারে এটাকে ফ্লেভারফুল করে তোলার জন্য এখানে আমি 2 রকম ড্রাই ফ্রুট অ্যাড করছি। এখানে আলমন্ড বাদাম ও কাজু বাদামকে আমি গুঁড়িয়ে ব্যবহার করলাম, যেটা আমি 3-4 চামচ পরিমাণে দিয়ে নিয়েছি। এবার এখানে মিষ্টিটা আমি দুভাগে দিচ্ছি। প্রথমে আমি এখানে 1/2 কাপ চিনি দিয়ে নিয়েছি। এবারে আমি এখানে 1/4 কাপ অ্যাড করে দিচ্ছি কনডেন্স মিল্ক। এতে করে সিমাইয়ের ফ্লেভারটা অসম্ভব মজার খেতে লাগে। এখানে কনডেন্স মিল্কটা পুরোপুরি অপশনাল, আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা শুধু এটা চিনি ব্যবহার করেই করতে পারেন। তো এখানে অবশ্যই যদি কনডেন্স মিল্ক না দেন বা এখানে নারকেলের দুধ যদি ব্যবহার না করেন, অবশ্যই এখানে পাউডার মিল্কটা ব্যবহার করবেন। এতে করে সিমাইয়ের স্বাদটা খুবই টেস্টি হবে। তো দেখুন এখানে সিমাইটা কিন্তু খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে বললেই হয়। ঠিক এই পর্যায়ে আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে এখানে আমি কিছুটা পরিমাণ কিচমিচ অ্যাড করে নিচ্ছি। আর এখানে যেটা দিতে আমি ভুলে গেছি সেটা আপনাদের দেখানো হয়নি, সেটা হচ্ছে লবণ। মিষ্টিতে যারা লবণ খেতে পছন্দ করেন না স্কিপ করে দেবেন। যেহেতু মিষ্টির মধ্যে একটু লবণ দিলে আমাকে সব কিছুর ব্যালেন্সটা খুব ভালো মনে হয়, তার জন্য এখানে আমি 1/4 চা চামচ লবণ অ্যাড করে নিয়েছিলাম। এবারে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখানে সিমাইটা একেবারে রেডি হয়ে গেছে। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কিছুটা গাঢ় থকথকে হয়ে যাবে। তো এখানে সিমাইটা দেখুন একদম পারফেক্ট রেডি হয়েছে। এটা গরম গরম অথবা ঠান্ডা ঠান্ডা যেমনই পরিবেশন করে খান না কেন খেতে দুর্দান্ত লাগবে। এতটাই টেস্টি, বাড়ির ছোট থেকে বড় সকলে একবার খেলে তো আঙুল চেটে খাবে। গার্নিশিংয়ের জন্য ওপর থেকে একটু আলমন্ড বাদামের টুকরো ও এখানে পেস্তা বাদাম কুচিয়ে অ্যাড করে নিচ্ছি। এতে করে সিমাইটা খেতে দারুণই টেস্টি লাগবে। অবশ্যই ঈদের দিন এই ডেজার্টটি একবার হলেও ট্রাই করবেন। শুধু ঈদ কেন, যে কোনো রকম অনুষ্ঠান উৎসবে আপনারা এই সিমাইটি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। ঈদের দিনে এটি আমার ও আমার পরিবারের কাছে একটি বেস্ট ডেজার্ট, তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। পারলে অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আজকের এই দুধ সেমাইয়ের রেসিপি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে সাপোর্ট করে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আজকের মতো আসি বন্ধুরা, নেক্সট কিছু মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ।